দর্শক, এটা একটি কামিজ হবে 44 ইঞ্চি লম্বা, 23.5 ইঞ্চি বডি, মানে এটা হচ্ছে জামার মাপ কিন্তু, মানে এটা বডির যে তার মানে বডি গোল বডি তার অর্ধেক অংশ, মানে 23.5, মানে 23.5কে আপনার ডাবল করতে গেলে 45 ইঞ্চি হয়। ঠিক আছে? তা আপনারা এখানে দেখতে পারলেন যে জামার মাপে এই যে কাটিংটা হবে, অর্ধেক মাপ যেটা 23.5, 22 ইঞ্চি হচ্ছে কোমরের মাপটা, আর 23 ইঞ্চি হচ্ছে হিপের মাপ, মানে যেটা মানে কোমরের যে নিচে অংশটা হয়। তারপর হচ্ছে 12 ইঞ্চি হচ্ছে শোল্ডার, মানে শোল্ডার বা পুট, হ্যাঁ। তারপর 16 ইঞ্চি হাতা লম্বা, 5.5 ইঞ্চি হাতা, মুখটা হবে 5.5। তাহলে দেখতে থাকুন, হাতার মুখটা কিন্তু এই যে এটা, আর এই হাতা কিন্তু এটাতে ফাড়া হবে, আর এখানে ফিতা হবে, সব ফিতা দিয়ে ফুল হবে। আর এই যে এটা হলো 28 ইঞ্চি হচ্ছে আপনার ঘেরের যে লুজটা, নিচের লুজটা, 22.5 ইঞ্চি কিন্তু ফাড়াটা হবে, সাইডের যে ফাড়া অংশটা হয় উপর থেকে, মানে কাঁধের থেকে নিচ পর্যন্ত এবং এ পর্যন্ত আর কি ফাড়ার অংশটা। আর এটা গোল গলা হবে, এটা আমি লিখছি আর কি, মানে এই যে 5.5 ইঞ্চি, মানে এটা মোটা মানুষ যেহেতু আমাদের 5.5 গলার পাশটা গোল গলা, তো এটা আমরা 6 ইঞ্চিও দিতে পারবো, তো 5.5। আচ্ছা, তারপরে হচ্ছে এখান থেকে আমাদের মানে এখান যে ডিপটা এটা হচ্ছে আমাদের 5.5। তাহলে আপনারা দেখতে থাকুন, আপনাদের কামিজটা আহ, আপনারা শিখতে পারবেন। আর নিচেরটা হচ্ছে সালোয়ারের মাপ, এটা আমি পরে দেখাবো। এটা আপনাদের এই মাপটা আপনারা বাদ বাদ রাখেন। এই তাহলে আপনারা এই মাপটা দেখতে থাকুন, ভিডিওটা ভালো হবে। আচ্ছা, দর্শক মনোযোগ সহকারে দেখবেন। এই জামাটা কিন্তু মোটা মানুষের, মোটা মানুষের ক্ষেত্রে কিন্তু কাপড়ের প্রয়োজন হয় বেশি। আর সেই কারণে আপনাদের কম কাপড়ে কিন্তু আপনারা বানাতে গেলে কিন্তু কাপড়টা শর্ট পড়ে যাবে, মানে শর্ট হয়ে গেলে আপনারা কাপড় শর্ট হলে কিন্তু করতে পারবেন না। আচ্ছা, এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কাপড়ের বহরটা হচ্ছে, আপনাদেরকে মেপে দেখাই। কেননা সবসময় বডি যাদের বেশি হবে তাদের কিন্তু কাপড় বেশি লাগবে। এটা দেখেন 33 ইঞ্চি বহর আছে, মানে এটা কাপড় বহরটা হচ্ছে 2 হাত বহর, কিন্তু 2 হাত বহর হলো এখানে কিন্তু 3 ইঞ্চি বহর কম আছে আরো। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এখন কাপড়টা মেপে নিই। দেখেন, এই যে 36 ইঞ্চি, এখানে কিন্তু ডাবল কাপড় আছে 36, এই মানে এখানে ডাবল নিলে আমাদের 2 গজ। তাহলে এখান থেকে যদি আবার আবার ধরি এখানে আমরা, তাহলে দেখতেন এখানে 18 ইঞ্চি, মানে এখানে 18 ইঞ্চি ডাবল করলে আমাদের এখানে 1 গজ হয়, তাহলে এখানে 3 গজ কাপড় আছে এখানে। তাহলে 3 গজ কাপড় কিন্তু এখানে আমাদের যে ঘেরের যে পাশটা এটা আছে আমাদের 28 ইঞ্চি। তাহলে কিন্তু আমরা যখন এখানে দেখেন, আমরা এখান থেকে যদি নিয়ে যদি আমরা 28 ইঞ্চি ঘের দেই, তাহলে কিন্তু দেখেন এখানে কিন্তু ঘের এখনো আসে নাই। তাহলে আপনাদের দেখেন পুরা ঘেরটাই কিন্তু চলে যাচ্ছে আপনাদের এই বডিতেই। ঠিক আছে? তাহলে এখন কিন্তু হাতার কাপড় আপনারা পাবেন না। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে এখন কাপড় এখানে বেশি আছে 3 গজ, এই কারণে কিন্তু আমাদের এটা কিন্তু জামাটা হয়ে যাবে। কিন্তু যদি এখানে 2.5 গজ কাপড় হতো তাহলে কিন্তু আমাদের জামাটা হতো না, শুধু বডি আসতো, হাতার কাপড় আসতো না। তাহলে আমরা এখন কাপড় যেহেতু আছে, আমরা এখানে কি করব দেখেন, এখানে আমরা ডাইরেক্ট এখান থেকে আমরা ডাবল ভাঁজ করে নেব। এখানে আমরা ডাবল ভাঁজ করে নেব, কারণ হলো এখানে এভাবে আমাদের নিলে হবে কি, যেহেতু আমাদের হাতাটা কিন্তু ফাড়া আছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু হাতাটাও একদম, মানে এই যে হাতাটা মাঝখানে বরাবর ফাড়া দিয়ে দেবো, তাহলে আমাদের এটা আরো সহজ হবে। দেখেন এখানে আমি কিন্তু এই যে কাপড়টা একদম বরাবর ভাঁজ করে নিতেছি, যেন আপনারা এইভাবে কাটিংটা করতে পারেন। যাদের মোটা মানুষ যারা, তাদের কিন্তু কাপড় বেশি লাগে। দেখেন এই যে, এই যে এখানে আমি ভাঁজ করে নিলাম ডাবল করে একদম, যেন এটাতে কোনো ঝামেলা না হয়। আচ্ছা দেখেন এখন, এই যে এখানে আমি এখন সোজা করে নিলাম, এখানে কিন্তু আমাদের কম বেশি অংশটা আছে, এটা আমরা কেটে নেব। আগে মার্কারটা দিয়ে নিই, মার্কারটা দিয়ে নিলে আমাদের এখানে সমানটা আমাদের বের হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে আমি কিন্তু এই যে দাগ দিয়ে দিলাম, এটা কিন্তু আমাদের বাড়তি আঁকা পাকার অংশ মার্কাটা, এখানে আমাদের একুরেট মাপ হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে একুরেট মার্কেট, মানে মার্কা। আচ্ছা, এখানে তারপর এখানে আমাদের লম্বা অংশ কিন্তু 44, দেখতে পাচ্ছেন 44, আপনাদের অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন 44, অথবা আমি আর একটু নামিয়ে দিই যেন আপনাদের। আচ্ছা, এখানে আমি শুধু দেখেন এখানে আমাদের 28 ইঞ্চি, 28 মানে হচ্ছে 28-এর অর্ধেক হচ্ছে 14, এই যে 14 ইঞ্চিতে আমি মার্কারটা দিয়ে দিলাম। এখানে আমি আর একটু, এখানে আপনাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে, আমি আর একটু নামিয়ে দিলাম নিচের অংশটা।
কেননা যাতে আপনাদের পুরোটা আপনারা ক্লিয়ার দেখতে পারেন বডির অংশটা। এই দেখেন, ওকে। এখান থেকে আমি এখন লাম্বাটা দিয়ে দিই। দেখেন লাম্বাটা তো মার্কা দিয়েছি, তারপর আরেকবার দেখাচ্ছি। এই যে 44 ইঞ্চি লাম্বা। তো আপনাদের ভিডিওটা কেমন লাগে সেটা আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন, আর একটা লাইক দিয়ে দিন। লাইক দিয়ে আপনারা ভিডিওটা শুরু করেন, তাতে আপনাদের আপনাদের এই একটা লাইকে আমাদের এই ভিডিও বানার গুরুত্বটা বেড়ে যাবে। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের একুরেট মার্কা। তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে মানে কাটিং এর মার্কা। এখন এখানে যেহেতু 45 ইঞ্চি বডি আসে আমাদের জামার মাপে, ঠিক আছে, তাহলে আমাদেরকে এটা 6.5 ইঞ্চি বডিটা কাটতে হবে। ঠিক আছে, 6.5 ইঞ্চি আমাদের মানে বডির ঢালুটা কাটবো। দেখেন এখান থেকে আমাদের এই যে আমি এটা মহারাজ যে ঢালুটা এটা আমি কাটলাম। আচ্ছা, তারপর হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটা, এটা হচ্ছে 28 ইঞ্চি আমাদের ঘের। এই যে ঘেরটা হচ্ছে 28। তারপরে এই যে ফারার যে অংশ 20 ইঞ্চি মার্কাটা কিন্তু আমি উপর থেকে কিন্তু ওই শোল্ডারের কাছ থেকে কিন্তু 20 ইঞ্চি আমাদের এই অংশটা এ পর্যন্ত ফাড়া হবে। এই মাপটা এভাবে নেওয়ার কারণ হচ্ছে লাম্বায় কিন্তু কম বেশি হলেও কিন্তু আপনাদের এই মার্কাটা ঠিকই থাকবে। কেউ আছে নিচ থেকে মার্কাটা ফাড়ার নেয়, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে লম্বা কম বেশি হলে কিন্তু ফাড়াটা ঠিক থাকে না। কিন্তু উপরের থেকে অংশটা আপনারা সবসময় নেবেন, তাহলে আপনারা এখানে মানে একটু উপরে দেন আর নিচে দেন, সমস্যা নাই, তাতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এখন দেখেন এখানে হচ্ছে আমাদের 23 ইঞ্চি আমাদের 23.5 ইঞ্চি আমাদের বডিটা হবে। 23.5 অর্ধেক হচ্ছে 12.5। 12.5 এখানে হচ্ছে পেটের মাপ হচ্ছে 22 মানে 11 ইঞ্চি। হিপের মাপ হচ্ছে 23। আচ্ছা, 23 ইঞ্চি আমাদের এখানে আমরা দিলাম। আচ্ছা, শোল্ডার হচ্ছে এখানে শোল্ডার বড় মানে বডি হিসেবে কিন্তু শোল্ডারটা কিন্তু এখানে 12 ইঞ্চি দেওয়া হয়েছে। 12 ইঞ্চি কিন্তু শর্ট হয়ে যায়, এটা আমাদের শোল্ডারটা একটু বাড়াতে হবে, নাহলে কিন্তু আমাদের এখানে জামাটা কিন্তু ভালো হবে না। দেখেন এখানে আপনাদের যা হয় শোল্ডারটা এইভাবে দিয়ে দেবেন, এই দেখেন। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমাদের এটা গেল শোল্ডার। হয়তো আপনারা এখানে 12 ধরলেন, হ্যাঁ, এই যে 12, এখান থেকে আপনার 23.5। এটা হচ্ছিল পেটের মাপ হচ্ছে 22, এখানে হচ্ছে 23। আচ্ছা, দেখতে পারলেন এই যে মাপগুলো আপনাদেরকে লিখে দেখালাম। এখন আমি যে যে মাপগুলো দিয়েছি এগুলো আমি এখন এখানে আপনাদের ড্রয়িংটা করতেছি। দেখেন, তারপর এখানে এভাবে ড্রয়িংটা এভাবে হবে, আর পাশেরটা এখান থেকে আপনারা স্কেলটা সোজা করে ধরে আপনাদের এখান থেকে আপনারা মার্কাটা করবেন। আচ্ছা, আমি এটা মার্কাটা এভাবে একটু ফিতারে দিয়ে আমি একটু টান দিয়ে নিলাম। এখন আমি মার্কাটা করব। দেখেন এই যে এখান থেকে এই যে এখানে একদম স্ট্রেট। এই তারপর এখানে আমাদের বাড়তি অংশ আমরা নেব। দেখেন এই যে বাড়তি অংশ আমরা নেব, এখন এটা আমাদের সেলার জন্য বাড়তি রাখতে হবে, কারণ কোনো সময় যদি টাইট হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারবো। বুঝতে পারলেন, এটা আপনাদের রাখতে হবে। কোনো সময় যদি মানে লুজ করার ইচ্ছা হয়, এই যে এখানে আমাদের সুন্দর করে আমাদের এই শেপটা দিয়ে নিতে হবে। তাহলে এখন আমাদের কিন্তু এখান থেকে আমাদের কিন্তু এখন একটা মাপ দিতে হবে। দেখেন আমাদের কিন্তু প্রায় 10 ইঞ্চির মতো কিন্তু আমাদের মহড়াটা এসে গেছে। ঠিক আছে, আমাদের কিন্তু এ পর্যন্ত আমাদের মানে আপনাদের যেমন আপনাদের 4 ভাগের মানে বডির যে মানে বডি যদি আপনাদের যদি এখানে 45 ইঞ্চি হয়, সেক্ষেত্রে আপনাদের 4 ভাগের 1 ভাগ অবশ্যই দিতে হবে। যেমন 11 ইঞ্চি দেওয়া লাগতো, কিন্তু এই জামাটা কিন্তু একদম কিন্তু ফিটিং জামা না, যেহেতু মোটা মানুষ, এনার কিন্তু জামাটা লুজ আছে। ঠিক আছে, গায়ের জামাটা লুজ আছে, সেই হিসাবে কিন্তু আমাদের এই মহড়া কিন্তু ঠিক আছে। হয়তো বডি 40-41 ইঞ্চি হবে, তা ওই আপনার 4 ভাগের 1 অংশ আপনারা এই গোল মাপটা কিন্তু আপনারা দেবেন, তাহলে আপনাদের বডিতে কোনো সমস্যা হবে না, আপনাদের বডিতে মহড়াতে কোনো টাইট হবে না। তাহলে দেখতে পারলেন আপনাদের
এটা আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দিয়েছি। এখন আমি এখন কেটে ফেলবো। আমরা এখন এখান থেকে কেটে ফেলি। আমরা এই যে কাটিং শুরু করলাম। তো আপনারা ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন। যারা মা বোনেরা কাজগুলো করেন তারা অনায়াসে আপনারা এই ভিডিওগুলো দেখলে অবশ্যই কাজগুলো শিখতে পারবেন। কোনো দোকানের কাছে যেতে হবে না যে কাজ শেখার জন্য। আপনারা এগুলো ঘরে বসেই শিখতে পারবেন। শুধু ভিডিওগুলো আপনাদেরকে দেখতে হবে। আচ্ছা, এখানে আমাদের পাটটা কেটেছি, কিন্তু আমাদের দেখি একটা পাট কাটা যায় নাই। একটা পাট কেটে নিচ্ছি। এই যে এই পাটটাও কেটে নিলাম। আচ্ছা দেখেন, এটা আমাদের কিন্তু বডিটা কাটিং হয়ে গেছে। এখান থেকে আমাদের গলা আমাদের এখানে গলাটা আমরা এখানে যেহেতু বক্রম দিয়ে দেবো, এটা আপনাদেরকে শুধু মার্কাটা করে দেখাই। এই যে আমাদের এখান থেকে আমি 3.5 ইঞ্চি নিছি, 3.5, এখান থেকে আমাদের 5.5। এটা গলাটা কিন্তু এই মোটা মানুষ হিসাবে কিন্তু গলাটা এটাই শর্ট হয়ে যায়, কিন্তু উনি ছোট গলা পরেন। এই ক্ষেত্রে আপনাদের এই যে এই গলাটা আমরা কাটলে কিন্তু এখন কেটে ফেলতে পারি। এই যে আমরা বরাবর এখন কেটে নিলে হয়ে যাবে। কিন্তু এটা মানে যেহেতু বকরম দিয়ে গলাটা বানানো হয়, তাহলে মানে পরবর্তীতে এই গলাটা মানে একবারে আপনাদের মানে গলাটা বানায় শুধু বিছিয়ে আপনাদের সেলাই দিলে আপনাদের গলাটা উল্টানো হয়ে যায়। তাহলে দেখতে পারলেন, এখানে আমি এখন এখানে একটা মার্কা দিয়ে দিলাম, এখানে একটা মার্কা। আচ্ছা, মহড়াটা আর একটু সমান করলে ভালো হবে। আমি একটু কেটে নিচ্ছি। তো এটা আপনাদের এটা সৌন্দর্য হিসাবে আপনাদের এই শেপগুলো ঠিক রাখতে হবে। আচ্ছা দেখেন, এখন আমাদের এটা হয়ে গেছে। এটা আমি মার্কাটা করে দিলাম, এটা কাট দিয়ে দিলাম যেন ওই জায়গাটা সমানভাবে মার্কাটা থাকে। এই জিনিসের অংশটা আমি সমান করে দিলাম। দর্শক, আপনারা অবশ্যই বডিটা কাটিং দেখতে পারলেন। এখন আমাদের হাতার অংশ, হাতা আমাদের এখানে কাপড় যা আছে এটা দিয়ে আমাদেরকে হাতা দিতে হবে।